শুভ সন্ধ্যা বন্ধুরা, আপনারা দেখছেন সৌমেন ফটোগ্রাফি অ্যান্ড ব্লগ। সঙ্গে আছি সৌমেন। আপনারা দেখতে পাচ্ছেন যে আজকে আমার ক্যামেরাগুলো বেশ আগোছালোভাবে পড়ে আছে, মানে একটা ওয়েডিংয়ের কাজে আমরা যাচ্ছি, তাই সব গুছিয়ে বার করে রেখেছি আমরা। চলো 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 সন্তু নিয়ে নাও। আবার কোথায় গেলি? হ্যাঁ বিড়ি খাওয়াতে এখন বিড়ি খাওয়াতে হ্যাঁ মুখের থেকে নতুন বিড়িলে দা কি হয়েছে? তোর পেন খুলছে না? আমার ভুল হয়েছে, ক্ষমা করে দেন। তার জন্য তোমার আমার হোয়াটসঅ্যাপ তোমার মোবাইল পিকচার নাও। হ্যালো বন্ধুরা, আজকে আছে বোথ সাইড। আমার সাথে আছে বিপ্লব, সন্তু আর নয়ন। আমরা এখন বেরোবো ক্লায়েন্টের বাড়িতে। 12টার সময় যাওয়ার কথা আছে, দেখা যাক পৌঁছাতে পারি কিনা। জ্যাম থাকলে হয়তো একটু দেরি হবে, তাছাড়া আশা করি ঢুকেই যাব। প্রতিটা কাজে তো টাইমেই ঢুকি। তা আজকে ছেলে পক্ষতে থাকবে বিপ্লব আর নয়ন থাকবে, আর মেয়ে পক্ষতে আমি আর সন্তু থাকবো। কালকে অবশ্য চেঞ্জ হবে, এটা টিমটা চেঞ্জ হবে, আরেকজন ঢুকবে, সঞ্জীব ঢুকবে কালকে। ঠিক আছে, দেখা হবে কাজের মাঝখানে। কিভাবে কাজ করছি সমস্তটাই দেখাবো আমরা, আর কিছু ছবিও দেখাবো কেমন তুললাম। আজকে আমি টিমটাকে দুই ভাগে ভাগ করি। মেয়ের সাইডে ছিলাম আমি আর সন্তু, আর ছেলের সাইডে ছিল নয়ন আর বিপ্লব। এই ছিল আমাদের আজকে টিমের ভাগ। আর আমি যে গেজেটগুলো ব্যবহার করেছি আমার সাইডে, আমার সাথে ছিল Z5 নিকনের, আর সাথে ছিল NX100 সনির, যেটা ভিডিও সন্তু কভার করছিল যেটার দ্বারায়। আর অপোজিট দিকে যেটা বয়েজ সাইডে নয়নের কাছে ছিল NX100, আর বিপ্লবের কাছে ছিল 5600 আর একটা 7200। আজকে কাজের পরিকল্পনা এইভাবে করি যে মেয়ের বাড়ির আইব্রো ভাত করার পর কিছুটা আউটডোর শ্যুট করব। শ্যুট করার পর আমরা ছেলের বাড়িতে চলে যাব। হ্যাঁ, এবার পরিচয় করিয়ে দিই আজকের ব্রাইডের নাম। আজকের ব্রাইডের নাম হচ্ছে শ্রাবন্তিকা, আর হচ্ছে রুমের নাম হচ্ছে সুজত। তা এদের প্রি ওয়েডিং কিন্তু আমি করি। আপনারা এর আগের ব্লগে আপনারা দেখেছেন এদের প্রি ওয়েডিংয়ের শ্যুট কীভাবে আমরা করি। একটা রাজবাড়িতে আমরা শ্যুট করেছিলাম, তা ওটা ছিল নসিপুর রাজবাড়িতে। তা প্রি ওয়েডিংটা খুব সুন্দর দাঁড়ায়, ছবিগুলো খুব সুন্দর দাঁড়ায়। তা বিয়েতে দেখা যাক কতটা ভালো করি। তা প্রথমে কিছু পোর্ট্রেট ছবি আমি নিই ছাদের উপর। ওদের ছাদে বেশ কিছু গাছ ছিল, সেই গাছের পাশে বসিয়ে কিছু সুন্দর ছবি নিই। তারপর কিছুটা সন্তুকে সুযোগ দিই যে তুই কিছুটা ভিডিও কর, কারণ ভিডিওটা অবশ্যই প্রয়োজন হয়। ও নিজের মতন করে তুলছিল ভিডিওগুলো। আর ওর যখন শেষ হয়ে গেছিলো তখন আমি আবার স্টিল তোলা শুরু করেছিলাম। এইভাবেই কিন্তু অ্যাকচুয়ালি একটা টিমের মধ্যে কাজ করতে হয়। তা আমি প্রতিটা ছবির লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব, আর স্লাইড শো আমি পরপর দেখিয়ে দিব। আপনারা কমেন্টে জানাবেন যে ছবিগুলো কেমন হয়েছে। আজকের এই বিটিএসটা কিন্তু অনেকটাই বড় হবে, কিন্তু আমি চেষ্টা করব যতটা শটে আমি আপনাদের দেখাতে পারি ততটাই শট করব। এতক্ষণ দেখছিলেন মেয়ে বাড়ির কিছু ছবি। এবার আমাদের কাজ হয়ে যাওয়ার পর নয়নকে ফোন করি যে তোমাদের ওদিকে ছেলের দিকে আইব্রো ভাত কদ্দূর। নয়ন তখন আমাকে জানায় যে দাদা এই এখনই শেষ হলো। তাহলে আমি বললাম যে তাহলে বহরমপুর বাস স্ট্যান্ডের কাছে যেই বিষ্ণুপুর কালীবাড়ি আছে ওই মাঠটাতে নিয়ে আসো, ওখানে কিছু ছেলে পোর্ট্রেট ছবি নিব। ছেলে আসতে এত দেরি করে ফেলেছে, ততক্ষণ প্রায় সন্ধ্যা নেমে এসছে। তা কিছু করার নেই, এসছে যখন কিছু ছবি তুলি। দুটো ভাই দেখলাম সাইকেল চালাচ্ছিল, তা এই স্টেট হ্যান্ডেল সাইকেলটা নিয়ে কিছু সুজতার কিছু ভালো ভালো পোর্ট্রেট ছবি তুলি, আর কিছু ঘোরাফেরার ছবি তুলে আজকে আউটডোর শ্যুট আমরা এখানেই শেষ করি।
এবার আসে মেহেন্দির অনুষ্ঠান। এই মেহেন্দির অনুষ্ঠানটা ফটোগ্রাফারদের কাছে সবচেয়ে একটা বিরক্তর জায়গা, কারণ এই প্রোগ্রামটা হতে অনেক সময় লাগে, অনেক রাত অবধি হয়ে যায়। তা যথারীতি আজকে নয়ন যেহেতু ছেলে বাড়িতে ছিল, তাই মেহেন্দির সময় নয়নকে আমি আমার সঙ্গে ডেকে নিই। নয়ন ভিডিও তুলছিল আর আমি স্টিল তুলছিলাম। মেহেন্দি হয়ে যাওয়ার পরে কিছু শ্রাবন্তিকার কিছু পোর্ট্রেট ছবি আমি এখানে তুলি। এখানে হলুদ ব্যাকগ্রাউন্ডটাকে ভ্যারি করে আমি বেশ কিছু ছবি তুলি, যেগুলো সত্যিই খুব অসাধারণ এসছে। আর আরও কিছু ছবি তুলি যেগুলো আমি স্লাইড শোতে আমি অবশ্যই দেখিয়ে দিব। তা চলুন ছবিগুলো দেখা যাক। এবার আমরা চলে আসলাম বিয়ের দিনের অনুষ্ঠানে। বিয়ের দিন আমরা সকাল সকাল পৌঁছে যাই ক্লায়েন্টের বাড়িতে। গিয়ে শ্রাবন্তিকা রেডিই থাকে, অবশ্য সে সাদা শাড়ি আর লাল পাড়ে যে শাড়িটা ছিল সেটা পরে। এখানে ছবি তুলতে গিয়ে ঘুরতে তাকে তাড়া দেয়, এই নিয়ে একটা বেশ ফানি ঘটনা ঘটে যায়। তা কথা না বাড়িয়ে আমরা চলে আসি শ্যুটে। তা ওদের বাড়ির কাছে তেমন একটা খুব একটা ভালো জায়গা নেই, তবু সত্ত্বেও ভালো ছবি তুলতে হবে। তা পাশে কিছু দেওয়াল, কিছু গলি, এরকম কিছু জায়গাকে সিলেক্ট করে, যেমন এই দরজাটা দেখতে পাচ্ছেন, এই দরজাটাকে ভ্যারি করে কিছু ছবি তুলি। হাতে সিঁদুরে কাঠা দিয়ে কিছু তাকানো ছবি, কিছু ডাউন লেভেলের ছবি, এই সব ছবিগুলো তুলি। আর এই ছবি তুলতে তুলতে বাড়ি থেকে ডাক আসে নান্নিমুখের জন্য। তা আমার একটা পরিকল্পনা ছিল এখানে একটা স্পটলাইটের একটা ছবি তুলবো, সেটা তুলেই কিন্তু শ্রাবন্তিকাকে ছেড়ে দিই। একটু নামান সোজা এদিকে। এবার আমার দিয়ে থাকো, একটু সুন্দর কাকু এদিকে। একদিনই তো সকালের অনুষ্ঠান শেষ করার পর, মানে জল ভরা, গায়ে হলুদ, নান্নিমুখ সমস্ত কিছু শেষ করার পর আমরা কিছুটাক্ষণের জন্য বাড়িতে যাই, রেস্ট নিই। রেস্ট নেওয়ার পর সন্ধ্যাবেলায় অনুষ্ঠান বাড়িতে চলে আসি। অনুষ্ঠান বাড়িতে এসে দেখি শ্রাবন্তিকা রেডি হয়ে আছে ব্রাইড সেজে। তা কিছুটা সন্তু ভিডিও তোলে এখানটাতে ওই আত্মীয় স্বজনের, তার সাথে সাথে কিছু স্টিলও নিয়ে আমি। আজকে ব্রাইডের ছবি তোলার সময় একটা খুব সমস্যার সম্মুখীন হই, যেটা হচ্ছে ব্যাকগ্রাউন্ডটা খুবই ছোট ছিল, মানে ওই 3 ফুট 3.5 ফুট
এরকম। তা আমি একটা কথা বলবো যে দেখুন, আপনারা যখন ব্যাকগ্রাউন্ডটা করবেন না, একটু চওড়া রাখবেন, কারণ একমাত্র ব্রাইডের দাঁড়ানোর পর যদি দুজন দাঁড়ায় কিংবা তিনজন দাঁড়ায় তখন কিন্তু ছবি তুলতে আমাদের সত্যি খুবই সমস্যা হয়। এতে আপনাদের ছবিতেও একটা প্রভাব পড়ে, তাই এই দিকটা আপনারা একটু নজর রাখবেন। প্রোগ্রাম চেঞ্জ করি যে এবার ভিডিওটা নয়ন ধরুক, তাই নয়নের হাতে ভিডিও ধরে দেওয়া হয়েছে। নয়ন নিজের মতন করে ভিডিও নিচ্ছিল আর তার সাথে সাথে আমি স্টিল নিচ্ছিলাম। তাই এখানে বলি, এখানে ব্রাইডের একটা খুব কমন শট যেটা হচ্ছে পানের পাতা দিয়ে। পানের পাতা দিয়ে প্রচুর রকমের শট হয়, প্রচুর ভ্যারিয়েন্টের ছবি হয়। তা চেষ্টা করেছি অনেক রকমেরই অনেকভাবে পানের পাতাকে নিয়ে ছবি তোলার। তা আপনারা ছবিগুলো দেখবেন, পানের পাতা নিয়ে কত সুন্দর সুন্দর ছবি আসে। আর একটা কথা বলি যে প্রতিটা ছবি তোলার পরে আমি কিন্তু একবার করে ব্রাইডকে দেখাই, কারণ সে তার ভুল ত্রুটিটা বুঝতে পারবে। আর এখানে কিছু নতুনত্ব ছবিও তুলি। তা কিছু ওড়না নিয়ে, ওড়নার উপর থেকে ওড়নাকে ব্লার করে কিছু ছবি তুলি, তারপর ওড়নাকে টোটাল মুখ ঢেকে দিয়ে ছবি তুলি, যে ছবিগুলো সত্যিই অসাধারণ এসছে। আমি স্লাইড শোতে তো দেখিয়ে দেবো, আপনারা লিঙ্কে গিয়েও দেখতে পারেন, আর কমেন্টে জানাবেন ছবিগুলো কেমন হয়েছে। এই বলতে বলতে নিচে আওয়াজ পাই যে সুজাতা চলে এসছে, মানে আমাদের আজকের যে নায়ক বর মশাই চলে এসছে। তা ওই বর পক্ষে কিন্তু আছে সঞ্জীব আর বিপ্লব, বরণটা তুলছে। তা ওদের ব্লগটা আমি দিতে পারিনি, কারণ দেখুন সবসময় ব্লগের দিকে নজর দেব, কাজের দিকে নজর দেবো না, এটা হতে পারে না। তা আমরা চেষ্টা করেছি যতটুকু পারি, যতটা সম্ভব ততটা আপনাদের দেখানোর জন্য। আর একটা ব্যাপার হলো যে যদি প্রতিটা ভিডিওই আমরা ক্যাপচার করি, মানে ব্লগের প্রতিটা অংশই যদি আমরা ক্যাপচার করি, ভিডিওটাও অনেক বড় হবে, আপনাদেরও দেখতে বিরক্ত লাগবে যে এত লেন্দি সময় মানুষের সত্যি কথা বলতে গেলে খুবই কম। তাই সময়ের দিকে তাকিয়ে একটু আমরা ব্লগটাকে শর্ট করি। তা এই বলতে বলতে কিন্তু বর ঢুকে যায়। হ্যাঁ, এবার বরকে নিয়ে আমিও কিছু ছবি তুলতে যাই। এই টাইমটাতে সন্তুকে আমি বলি তুই একা একা ভিডিওগুলো তোল, আর আমি আর নয়ন ততক্ষণ বরের কিছু সিঙ্গেল ছবি তুলে আসি। এবার আমরা চলে আসি প্রোগ্রামের প্রায় মেন প্রোগ্রাম, যেটা ওয়েডিংয়ের মেন প্রোগ্রাম। প্রথমে বরণ হচ্ছে, যেখানে আপনারা দেখতে পাচ্ছেন যে বরকে টোপর দিয়ে বরণ করে নিচ্ছে মেয়ের বাবা। আর তারপর চলে যাবে মালা বদলের জন্য প্রস্তুত হবে। এখানে সকলেই কিন্তু আমরা লেগে পড়েছিলাম, যেমন নয়ন আর সঞ্জীব ভিডিও তুলছিল, আমি বিপ্লব স্টিল তুলছিলাম, আর সন্তু আমাদের বিহাইন্ড দ্য সিনস করছিল। এই টাইমে সন্তুকে একটু রেস্টই দিয়েছিলাম। হ্যাঁ, সবসময় তো করালে হবে না কাজ, কখন আবার নয়ন আবার ক্যামেরা ছেড়ে দিয়েছে সন্তুকে, বলেছে ভাই তুই তোল। এরকম করে অ্যাডজাস্টমেন্ট করে আমরা তুলেছি। তা মালা বদলের সময় প্রচণ্ড ভিড়, সব অনুষ্ঠান বাড়িতে একই পরিস্থিতি হয়। এই টাইমে আমাদের খুব একটা লড়াকু ব্যাপার থাকে। এই জায়গাতেই আমাদের ভালো ছবি বের করে আনতে হয় এইভাবেই, কারণ প্রচুর ধাক্কি, কেউ কারো কথা শোনে না এই টাইমে। তবু হলে আমরা চেষ্টা করি যে এই জায়গাতে বেস্ট কিছু ছবি তুলতে। তা এই টাইমে আমি কয়েকটা ছবি পাই, যেগুলো আমি লাস্টে স্লাইড শোতে দেখাবো। তারপর মালা বদল হয়ে যাওয়ার পর পরবর্তী অনুষ্ঠান, যেটা হস্তবন্ধন হওয়ার পরে আসবে একদম শেষ অনুষ্ঠান, যেটা হচ্ছে সিঁদুরদান। এই সিঁদুরদানের ছবিটা কিন্তু অ্যাকচুয়ালি ওয়েডিংয়ের মেন একটা ছবি। এই ছবিটাই কিন্তু ব্রাইডরা খুব ভালোবাসে, যে তার ঘুমটা দেওয়া ছবি, তার বর সিঁদুর দিচ্ছে এরকম কিছু ছবি, উপর থেকে কিছু ছবি,
কিছু ওড়নাকে কভার করে একটা চোখ দেখা যাবে, এই টাইপের কিছু ছবি কিন্তু ব্রাইডরা খুবই পছন্দ করে, কারণ তার জীবনের কিন্তু এই একটা মুহূর্ত যেটা আর রিটার্ন আসবে না। তাই এই টাইমটা আমরা খুব যত্ন সহকারেই কিন্তু প্রতিটা ফটোগ্রাফার তুলে থাকি, কারণ পিছন থেকে যা চিল্লি হোক না কেন আমাদের নজর কিন্তু এই একটা দিকেই। আর একটা কথা জানিয়ে রাখি, এই ওয়েডিংয়ের রিসেপশনের ভিডিওস খুবই শীঘ্রই আসতে চলেছে, তাই বেশি দেরি না করে বেল বাটন অবশ্যই ক্লিক করেন যেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে পৌঁছায়।